আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় নবম দশম শিক্ষার্থীরা, আমরা ইউনিট 2 লেসন 2 শেষ করেছিলাম। আজকে আমরা লেসন 3 নিয়ে আলোচনা করব। আজকের লেসনটি হচ্ছে ম্যান অ্যান্ড ক্লাইমেট, মানুষ এবং জলবায়ু। এখানে মানুষ এবং জলবায়ু এর কি সম্পর্ক বা কি প্রভাব আছে সেটি আমরা দেখব। প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তাদের রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবং যারা ফেসবুকে থাকো, আরিফাস ইংলিশ ক্লাসরুম নামে আমার একটি ফেসবুক পেজ আছে, সেটাও তোমরা ফলো করে রাখতে পারো, লাইক কমেন্ট শেয়ার করতে পারো। নিয়মিতভাবে আমি সেখানে ভিডিওগুলো আপলোড করে থাকি। চলো আমরা আজকের প্যাসেজটি পড়ে দেখি এখানে কি আছে। নাও রিড দ্য টেক্সট বিলো, নিচের টেক্সটে পড়ো, and find answers to the above questions, এবং উপরের প্রশ্নগুলো অ্যান্সার খোঁজো। এখানে যে 3টা কোশ্চেন দেওয়া আছে, এই অ্যান্সারটা তোমাদের এখান থেকে খুঁজে দেখতে বলছে কি আছে। Humans can neither change the sun's radiation nor the earth's orbit around the sun. মানুষ না পারে সূর্যের কিরণকে পরিবর্তন করতে এবং না পারে সূর্যের চারিদিকে পৃথিবীর কক্ষপথকে পরিবর্তন করতে। রেডিয়েশন মানে হচ্ছে বিকিরণ, সানস মানে সূর্যের বিকিরণ, আর অরবিট মানে হচ্ছে কক্ষপথ, আর্টস মানে হচ্ছে পৃথিবীর, তাহলে পৃথিবীর কক্ষপথ। But they can control the increase in the amount of greenhouse gases and its effect on the atmosphere. কিন্তু তারা গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি এবং পরিবেশের উপরে বা বায়ুমণ্ডলের উপরে এর প্রভাবকে নিয়ন্ত্রণ করতে পারে। ইনক্রিজ মানে বৃদ্ধি, অ্যামাউন্ট মানে পরিমাণ, গ্রিনহাউস গ্যাসেস মানে গ্রিনহাউস গ্যাস, ইফেক্ট মানে প্রভাব, অ্যাটমসফিয়ার মানে হচ্ছে বায়ুমণ্ডল। Only during the last 100 years, the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere, and we humans can be held responsible for this. Only during the last 100 years, মানে শুধু 100 বছরের, গত 100 বছরের মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং আমরা মানবজাতি এর জন্য দায়ী। রেসপন্সিবল মানে হচ্ছে দায়ী, হিউম্যানস মানে মানবজাতি, অ্যালার্মিংলি মানে হচ্ছে আশঙ্কাজনকভাবে। যেগুলো মেইন ওয়ার্ড আমি তোমাদের বাংলা করে দিচ্ছি। The main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. কার্বন ডাই অক্সাইড গ্যাস বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানো। ফসিল ফিউলস মানে হচ্ছে জীবাশ্ম জ্বালানি, বার্নিং মানে পোড়ানো। Since the end of the 19th century, 19 শতকের শেষ হতে, industrial activities increased rapidly, giving rise to many factories. শিল্প কলকারখানার কার্যাবলী খুব দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে, যার ফলে অনেক শিল্প কলকারখানা গড়ে উঠেছে। ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্প, অ্যাক্টিভিটিস মানে কর্মকাণ্ড, ইনক্রিজড মানে বৃদ্ধি পেয়েছে, র্যাপিডলি মানে দ্রুত হারে, রাইজ মানে গড়ে ওঠা, ফ্যাক্টরিজ মানে কলকারখানা। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি, আর এই সমস্ত কলকারখানার জন্য প্রয়োজন হয় শক্তির। রিকোয়ার্ড মানে প্রয়োজন, এনার্জি মানে শক্তি। হুইচ ওয়াজ প্রডিউসড থ্রু দ্য কম্বাসন অব কোল, আর এর জন্যই কয়লা পোড়ানো হয় এবং এই শক্তিগুলো উৎপাদন করা হয়। প্রডিউসড মানে হচ্ছে উৎপন্ন করা, থ্রু মানে দিয়ে, আর কম্বাসন মানে হচ্ছে পোড়ানো বা দহন করা, কোল মানে হচ্ছে কয়লা। বিসাইডস কোল, কয়লা ছাড়াও, আদার সোর্সেস অফ এনার্জি সাচ অ্যাজ মিনারেল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস ওয়ার অলসো বার্নড টু হিট আওয়ার houses, run cars and aeroplanes, or to produce electricity. বলছে যে কয়লা ছাড়াও অন্যান্য উৎস থেকেও কিন্তু শক্তিটা আসে, যেমন খনিজ পদার্থ এবং প্রাকৃতিক গ্যাস। আমরা আমাদের ঘর বাড়িকে গরম রাখার জন্য, গাড়ি চালানোর জন্য, প্লেন চালানোর জন্য এবং বিদ্যুৎ শক্তি উৎপাদন করার জন্য ব্যবহার করে থাকি বা পুড়িয়ে থাকি।
সোর্সেস মানে উৎস, ন্যাচারাল গ্যাস মানে প্রাকৃতিক গ্যাস, মিনারেল অয়েল মানে খনিজ তেল, আর প্রডিউস মানে উৎপাদন করা। নাওয়াডেজ বর্তমানে about 85 million barrels of crude oil are burned daily। বর্তমানে প্রায় 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল প্রতিদিন পোড়ানো হচ্ছে। ক্রুড অয়েল মানে হচ্ছে অপরিশোধিত তেল। এভরি টাইম অফ ফসিল র ম্যাটেরিয়াল ইজ বার্নড, এবং প্রত্যেকবারে এই অপরিশোধিত জীবাশ্ম উপাদানগুলো পোড়ানো হয়। ফসিল মানে জীবাশ্ম, র মানে তোমার অপরিশোধিত, ম্যাটেরিয়াল মানে উপাদান। It releases carbon dioxide into the air, আর এটি বায়ুমণ্ডলে বা বায়ুতে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে। রিলিজেস মানে নিঃসরণ করা বা ছেড়ে দেওয়া। Therefore, যাই হোক, it is clear that এটা পরিষ্কার যে more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans। বলছে এটা পরিষ্কার যে পৃথিবীব্যাপী মানব জাতি গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির বা কার্বন ডাই অক্সাইড গ্যাসের মতো গ্যাস উৎপাদনের প্রধান কারণই হচ্ছে মানব জাতি। জেনারেটেড মানে উৎপাদন করা। মোরওভার যাই হোক, we are also strengthening the greenhouse effect by deforestation। যাই হোক, বন নিধন করার ফলেও আমরা গ্রিনহাউস গ্যাসের প্রভাবকে আরও শক্তিশালী করে তুলছি। স্ট্রেনদেনিং মানে শক্তিশালী করে তোলা, ডিফরেস্টেশন মানে বন কেটে ফেলা বা বন নিধন করা, হুইচ মিন্স কাটিং ডাউন ট্রিজ, যার অর্থ হচ্ছে গাছ কেটে ফেলা। Every year, enormous areas of forest are destroyed by people to obtain wood and to clear regions for mining and to create pasture। pasture মানে হচ্ছে চারণভূমি। চারণভূমি তৈরি করার জন্য, খনন কাজের জন্য, মাইনিং মানে খনন করা। আমরা গাছ কেটে ফেলছি কাঠ পাওয়ার জন্য, এবং এভাবেই আমরা আমাদের এই যে বিশাল বনভূমিকে কেটে খালি করে ফেলছি। This loss of the forest causes dual problems। আর আমরা যে বনটা কেটে ফেলছি এটা দুটো সমস্যা তৈরি করছে। ডুয়েল মানে হচ্ছে দুটো, আর কজেস মানে হচ্ছে কারণ। Trees that are burned up release large volumes of carbon dioxide gas into the air। যে গাছগুলো আমরা পুড়িয়ে ফেলছি, বার্নড আপ মানে পুড়িয়ে ফেলা, সেগুলো ব্যাপক পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস বাতাসে ছেড়ে দিচ্ছে। On the other hand, অন্যদিকে, as forests absorb a lot of carbon dioxide from the air and deliver oxygen instead। যেহেতু ফরেস্ট অ্যাবজর্ব মানে বন জঙ্গল শোষণ করে নেয়, অ্যাবজর্ব মানে হলো শোষণ করা বা শুষে নেওয়া। যেহেতু বন জঙ্গল কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ু থেকে শোষণ করে নেয় এবং অক্সিজেন প্রদান করে, ডেলিভার মানে প্রদান করা, ইনস্টেড মানে পরিবর্তে। We also destroy an important storehouse of carbon dioxide when we clear forest। তাই যখন আমরা গাছপালাকে কেটে ফেলছি বা বন নিধন করে ফেলছি, তখন কিন্তু আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাসের যে একটা স্টোর ভান্ডার আছে এটাকেও ধ্বংস করে ফেলছি। হ্যাঁ, প্যাসেজটা তোমরা মনোযোগ দিয়ে পড়বে, প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। নেক্সটে আমরা নিচের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।